আজ সারাদিন বাবু কি করলো আমার সাথে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। চলুন, নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি। সকাল সকাল বাবু এখন খেলছে বিছানার মধ্যে। বাবু এখন বেশ বড় হয়ে গেছে দেখুন। আর আজকে অনেকটা বেলা থেকেই যদিও ভিডিওটা আমি স্টার্ট করেছি। আজকে বৃহস্পতিবার, আমি এখন স্নান করে পুজো সারবো, কিন্তু বাবুকে চেষ্টা করছি যাতে ও ঘুমিয়ে যায়। ও ঘুমিয়ে পড়লে আমার পুজোগুলো সারতে বা আমার টুকটাক কাজকর্মগুলো সারতে খুব সুবিধে হয়। কারণ জেগে থাকলেই চোখের আড়াল হলেই তো চিৎকার করে। তো সেই কারণেই বলছি আর কি। কিন্তু আজকে একদমই ঘুমাচ্ছে না। দোলাতেও দিয়েছিলাম ঘুম পাড়িয়ে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ও উঠে গেল। তার জন্য আজকে দোলার নিচেতেই ঝাঁদলাটা নামিয়ে ওকে দিয়েছি। কিন্তু দেখুন, আমি এদিকে পূজা করছি, কয়েক মিনিটের মধ্যেই দেখি, মিনিট বলবো না, কয়েক সেকেন্ডের মধ্যেই ও উল্টে গেল গিয়ে আর এইভাবে বাইতে শুরু করেছে। সত্যি দেখে খুব নিজেকে আজকে মানে কি বলবো, এত আনন্দিত লাগছে। আর ওর এই ছোটোবেলাটা, মানে এই সময়টা আমি খুব সুন্দরভাবে এনজয় করছি। আর ওকে চোখের সামনে একটু একটু করে বড় হতে দেখছি, আমার ভীষণ ভালো লাগছে। সত্যি সেই কবে তো আরোহীকে এরকমভাবে দেখেছিলাম, আবার আজ এই 12 বছর পর আবার একটা ছোট্ট পানকে এরকমভাবে চোখের সামনে বাড়তে দেখছি। যাই হোক, চলুন আমি আজকে পুজোটা সারি। আজকে দুটো বেলপাতা জোগাড় করেছি জানেন। তো আজকে মাকে আরতিও করলাম, সুন্দর করে ফুল দিয়ে সাজালাম। তবে বাবুকে কিন্তু ওরকম পাশে শুইয়ে রেখেই আজকে পুজোটা করছি। ওকে এবার স্নান করাবো, আমি পুজোটা সেরে নিই তারপরে। কারণ দেখতে দেখতে পূজা সারতে সারতে অনেকটাই বেলা হয়ে গেছে। আসলে এক মনে তো কাজ কিছুই করতে পারি না। একবার ওকে দেখা, একবার পূজা করা, এগুলো করতে করতে সত্যিই ডবল টাইম আমার লেগে যাচ্ছে। যাই হোক, আজকে রান্না করেছিলাম একটু এই যে ঢ্যাঁড়স বেগুন কুমড়ো দিয়ে চচ্চড়ি, উচ্ছে ভাজা, আর তেল লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখিয়েছি, আর টকের ডাল করেছি। আমড়া দিয়ে টকের ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে। আর যেহেতু বৃহস্পতিবার, তাই একটু নিরামিষ। আর বিকালবেলা মা চলে এসেছে আজকে আমাদেরকে একটু তালের পরোটা আর তালের ফুরুলি খাওয়াতে। তো আরোহীর বাবা খুব ইচ্ছা যে একটু তাল ফুরুলি খাবে। তো সেই জন্য আমার তো এখন সম্ভবই হচ্ছে না যে তাল ছড়ে আরোহীর বাবার জন্য আমি তাল ফুরুলি বানাবো। সত্যি কথা বলতে সময়ের ভীষণ অভাব, আর এবছরে তালও খুব একটা পাওয়া যাচ্ছে না জানেন। কাকাদের কাছে প্রচুর তাল হতো, কিন্তু এবছরে একটিও হয়নি। তো সেই জন্যে মা একটা তাল জোগাড় করে বৌদি ছড়ে দিয়েছে, নিয়ে এসেছে। আর সেইটা দিয়েই আজকে মা করছে পরোটা। আর তার সাথে ঠিক করলাম অল্প একটু ফুরুলিও করে নিই, কারণ আবার কবে জুটবে না জুটবে। তো সেই জন্যই মা বানিয়ে দিচ্ছে। আর আমি গরম গরম বেশ দু একটা খেয়েও নিলাম জানেন। বেশ ভালো লাগছে, গরম গরম এগুলো খেতে ভীষণ ভালো লাগে। তবে আরুহি আবার খায় না, ওর জন্য আবার ম্যাগি বানাতে হবে। তবে ওর বয়সীতে আমিও খেতাম না জানেন তালের কোনো জিনিস ফুরুলি ছাড়া। ও তো আবার ফুরুলিটাও খায় না। যাই হোক, ও আবার আমার থেকে দু কাঠি বাড়া। তবে জানেন, মায়ের মতো আবার আমি এত সুন্দর ফুরুলি বানাতে পারি না। আমার একটু বড় হয়ে যায়, কখনো ছোট হয়ে যায়। তবে চেষ্টা করি মায়ের মতো এরকম সুন্দর গাটা তেলা তেলা করে বানাবার। তবে খুব একটা হয়ে ওঠে না। তবে এরপরে গোপাল পুজোর দিনকে কিন্তু আবার বানাতে হবে, আর সেটা কিন্তু আর মা বানিয়ে দেবে না, আমাকেই বানাতে হবে। তো সেই জন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি মা ঠিক কেমন করে করছে জিনিসটা। তবে প্রতি বছরই মা পাঠায়, খায় বা করে দিয়ে যায়, প্রতি বছর আমিও বানাই, কিন্তু সত্যিই মায়ের মতো অত সুন্দর করতে পারি না। তাই আমার কাছে তাল ফুরুলি মানে আমার মায়েরটাই বেস্ট। যাই হোক, চলুন ফুরুলি খেতে খেতে ভিডিওটা যেখানেই শেষ করি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।